শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে সবাইকে। আমি ভারতী, গ্রামে থাকি। আবারও নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আশা করি একটু হলেও তোমাদের কাছে ভালো লাগবে। আর আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকালে দুধ বসানো থেকেই। গতকালকে তোমাদের দাদাভাই বাজার থেকে আসার সময় আধা কিলো দুধ এনেছিল। আমি বলে দিয়েছিলাম ফোন করে দুধ নিয়ে আসতে, কারণ 2 প্যাকেট সেওয়াই ছিল ঘরের মধ্যে, সেওয়াইটা নষ্ট হয়ে যাবে বলে। তো দেখো, দুধ তো কালকেই নিয়ে এসেছিলো। আর সকাল সকাল দেখো সমস্ত কাজকর্ম করে আমি দুধ বসিয়ে দিয়েছি এখানে। আর গ্যাসের স্টিমটাও আমি খুব স্লো করে রেখেছি। তো আস্তে আস্তেই হচ্ছে। দুধটা একটু যখন ফুটে এসেছিলো তখনই আমি দিয়েছিলাম এখানে সেওয়াইটা দিয়ে দিয়েছি, আর এলাইচের গুঁড়া আর কাজু বাদাম দিয়ে দিয়েছি। নামানোর একটু আগে আমি চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পরেই ছেলে মেয়েদেরকে দিয়ে দিলাম। ওরা খেয়ে দিয়ে চলে গিয়েছিল মাস্টার বাড়িতে। সকালের দিকে আর আমার রান্নাঘরের দরজাটা আর খোলা হয়নি, তাই এখনই গিয়ে আমি রান্নাঘরের দরজাটা খুলে দিচ্ছি। আর তখন বাজে ঘড়িতে 6:30। তো আমি রান্নাঘরের দরজাটা খুলে দিয়ে একটু ঝাড় দিয়ে রেখে এসেছি, কারণ আমার রান্নাঘরটা আমি কালকেই লেপা মোছা করে রেখে দিয়েছিলাম। আর আজকে রান্নাঘরে এতটাও কাজ নেই। তারপর বাইরে থেকে কাঠ লাকড়ি নিলাম, নিয়ে আমি এদিকে ভাতটা বসিয়ে দেবো আগে, কারণ সকালে আমার একটা মনে ভয় থাকে। সকালে রান্নাটা যদি আমি তাড়াতাড়ি করে নিতে পারি তাহলে মনের ভয়টা দূর হয়ে যায়, না হলে অনেকটা মনের ভয় থাকে। যাই যদি মাঠ থেকে চলে এসে যদি দেখে আমার রান্না হচ্ছে না, তারপর কি হবে উপায়টা। তাই একটা মনে সকালবেলায় একটা মনে ভয় থাকেই থাকে। তো এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিলাম আর চালটাও দিয়ে দিলাম, দিয়ে আমি জলে চাউলে একসঙ্গে বসিয়ে দিলাম। আর দেখো কি অন্ধকার লাগছে, বোঝা যাচ্ছে যেমন আমি রাতের বেলায় রান্না করছি, কারণ এই চুলার দিকটা না অনেকটাই অন্ধকার রয়েছে। দিকে আমি ভাত বসিয়ে রেখে পুকুর পাড়ে এসেছিলাম তোমাদেরকে একটু দেখাবো বলে যে মাঠের কাজটা কত দূর এগুলো। তো দেখো, মোটামুটি এখানে তো অনেকজনই মাঠে ধান চাষ করে, তো মোটামুটি অনেকটাই কাজ এগিয়ে এসেছে। এখন তো ধানের চারাগুলো শুধু রোপণ হচ্ছে। আর বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে কি বলবো, আমরা তো ঘরে থাকি, বাড়িতে থাকি, তারপরেও শুধু গরম গরম বলি, কারণ এখন কয়েকটা দিন থেকে অতিরিক্ত গরম দিচ্ছিল। আর এই যে মাঠে চাষ করছে যারা, তারা কি গরমটা সহ্য করছে বলো? খুব ধৈর্য ধরেই হয়তো তারা কাজটা করছে। তো তারপর ঘরে চলে এসেছি, এসে নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিচ্ছি, কারণ সকালে তো সবাই চলে গিয়েছে। আর আজকে সকালে চাটা আমি মুড়ি দিয়ে খেয়েছি, কারণ ঘরে কিছুই ছিল না তেমন, তাই মুড়ি দিয়ে সকালে চাটা আজকে আমি খেয়ে নিয়েছি। তো ভাতটা তো আমি আগে বসিয়ে দিয়ে রেখেছিলাম। তো ভাতটা হয়ে যাওয়ার পরে আমি ভাত নামিয়ে এখানে ডাল বসিয়ে দিয়েছিলাম। তো ডালটা আমার হয়ে যাওয়ার পর সম্বাস দিয়ে দিলাম, এখানে পেঁয়াজ সম্বাস দিয়েছি ডালটা, কারণ তোমাদের দাদাভাই আবার মেথি সম্বাস একদমই পছন্দ করে না। গতকালকে বিকেলবেলায় একটা বাঁশকরুল এনে রেখেছিলাম। প্রতিটা মানুষই দেখি বাঁশকরুল খেতে খুব ভালোবাসে ওরা। তো ভাবলাম বাঁশকরুলটা কি এতই স্বাদ, তো আমি একদিন খেয়ে দেখবো তো বাঁশকরুলটা কেমন লাগে খেতে। তাই গতকালকে বিকেলে বাঁশকরুল এনে রেখেছিলাম, ভাবছিলাম বাঁশকরুলটা আজকে রান্না করব। তো সকালের দিকে যখন ওইটা কাটছিলাম আর গন্ধ শুনছিলাম যে কীরকম একটা গন্ধ যে করে, তো জানি না বাঁশকরুলটা তো রান্না করছি, খেতে কীরকম হবে না হবে, কেউ খাবে কিনা সেটাও জানি না। তো বাঁশকরুলটা কেটে এদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। সিদ্ধ হওয়ার পর নামিয়ে আমি বাঁশকরুলটা শুটকি দিয়েই রান্না করেছিলাম। তো ভাবছিলাম আর কি রান্না করব, বাঁশকরুলটা তো রান্না করেছি ঠিকই, বাঁশকরুলটা যদি কেউ না খায় তাহলে আমি কি দিয়ে ভাত দেব। আর তোমাদের দাদাভাই তো গড়ে একা, তোমরা তো সবাই জানো মাঠের চাষে এখন কাজ চলছে বলে বাজারে ভালো মতো যেতে পারছে না। ভোর সকালে যাচ্ছে মাঠের কাজে আর রাতের বেলায় গড়ে আসছে, সময়ে সময়ে এসে শুধু খাওয়া দাওয়া করেই আবার চলে যায়। তো কি দিয়ে কি রান্না করব সেটাই ভাবছিলাম। তো বিকেলের দিকে বাজারে যাবে, সকালের দিকটা তো কিছু না কিছু আমাদেরকে মানিয়ে চলতে হবে। তো চিন্তা করলাম কি রান্না করব। তো মাথায় বুদ্ধি কাটিয়ে কিছু কচু তুলে আনলাম, ভাবলাম কচু শাক রান্না করব।
অনেকটা দিনই হলো কচু শাক খাওয়া হচ্ছে না। তো কচু শাকটা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। কচু তুলে এনে কেটে ধুয়ে দেখো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তার সঙ্গে আমি কয়েকটা বিচিও ভেজে কচুর সঙ্গে সিদ্ধ দিয়ে দিলাম। তারপর সিদ্ধ হওয়ার পরেই দেখো এখানে কচু শাকটা আমি বসিয়ে দিয়েছিলাম। বুদ্ধি কাটিয়ে কাজ করলে কিছু না কিছু একটা উপায় বের হয়েই যায়। তো বুদ্ধি কাটিয়েছিলাম কি রান্না করব। তো মাথায় এই বুদ্ধিটাই এসেছে কচু শাকের কথা। তো কচু তুলে এনে কচু শাক রান্না করলাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন হয়ে এখনও আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও। আর তোমাদের সুন্দর কমেন্ট রেখে যেও। তোমাদের কমেন্ট ধরেই আমি ভিডিওতে কথা বলবো। তো দেখো বন্ধুরা, মোটামুটি আমার রান্নাটা শেষ। শুধু কচু শাকটা বসিয়ে রেখেছি, কারণ কচু শাকটা যদি ভিজা থাকে একদমই ভালো লাগে না, যত টানবে ততই খেতে ভালো। তাই একটু চুলোর আগুনটা কমিয়ে কচু শাকটা বসিয়ে রেখেছি। একটু যখন ভালো মতো টেনে যাবে তখনই আমি নামিয়ে নেব। তো এদিকে এসে আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম, আর রান্নাঘরের ঝাড়ুটা একদম ভাঙতে পুরো ছোটো হয়ে গিয়েছিল। তো একটা রান্নাঘরে ঝাড়ু বানাতে হবে। মেয়ে আমার আজকে স্কুলও বন্ধ, মাস্টার বাড়িও বন্ধ। তো ঘরে তো এত সময় পড়াশোনা করছিল বসে। ছেলে আবার মাস্টার বাড়ি গিয়েছে, ওর মাস্টার বাড়ি রয়েছে। তো ঘরটা দেখো মেয়ে আমার আজকে গুছিয়ে দিল, বিছানা গুছালো, কাপড় গুছালো। আজকে মেন ঘরে কাজটা পুরো আমার মেয়েই করেছে। যখন ঘরে এসে ঢুকলাম তখন মেয়েকে জিজ্ঞেস করলাম যে তুই ওয়ালের মধ্যে জল দিচ্ছিস কেন রে? বলছে ওয়ালের মধ্যে জল দিলে নাকি ঘরটা পুরো ঠান্ডা হয়ে যাবে। ঘরে তো প্রচুর গরম লাগে, তাই ঘরের ওয়ালে জল দিচ্ছে, ঘর নাকি ঠান্ডা হবে। কি বুদ্ধি মেয়ের দেখো। তো দেখো বন্ধুরা, রান্না তো মোটামুটি কমপ্লিট। আর রান্না করার পর এত বাসন পড়ে যায় কি বলবো। তো বাসনপত্র ধুয়ে আমি রেখে দিয়েছিলাম, জল ঝরে গিয়েছে। তারপর সুন্দর করে এনে আবার রেগের মধ্যে আমি বাসনগুলো জায়গা মতো সব কিছু রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওর ভয়েসটা এতটাও ভালো হয়নি, কারণ এদিকে বৃষ্টি ছিল, এদিকে ফ্যান চলছিল গরমের জন্য, আর আমার শরীরটাও বেশি ভালো লাগছে না। ক্লান্তর মধ্যেই আজকের ভয়েসটা দিয়েছি। তো কি বলেছি নিজেও এতটা বলতে পারবো না। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর আমাকে অবশ্যই ক্ষমা করে দেবে, কারণ ভয়েসটা আজকে একদম ভালো হয়নি, আমি নিজেও বুঝেছি। তো দেখো এদিকে কাজকর্ম করতে বাসন ধুতে আবার করে জল চলে এসেছিলো, কারণ আজকে সকালে জল দেয়নি, জলটা একটু দেরি করে দিয়েছে। তো 2-4 কলসি জল তুলে স্নান করে দেখো চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আর তার আগে কিন্তু আমার মেয়ে ঠাকুর ঘরে এসে ঠাকুরের বাসনপত্র ধুয়ে ফুল তুলে সব কিছু করে রেখেছিল। আমি এসে শুধু চান করে পুজোটা দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। এখন ভাত খাবো, আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে। টাটা।